এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচি ছিল, এতে কারা অংশ নিয়েছে এবং নেতারা কি বলছেন জানাবেন। বিকাল ৩টা থেকে কিন্তু এই গণজমায়েতের যে ডাক দেওয়া হয়েছিল অর্থাৎ এনসিপির পক্ষ থেকে, এবং আমরা জানি গতকালকের এই আওয়ামী লীগ এবং নিষিদ্ধের দাবিতে কিন্তু এই জমায়েতটা শুরু হয়েছিল এবং সেখান থেকে শাহবাগের মোড়ে আজকে যে অবস্থান নিয়েছে বিকাল ৩টা থেকে আমরা দেখতে পেয়েছি যে এই শাহবাগের মোড়টা একেবারে অনেকটাই লোক সমাগম হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বিকাল থেকে কিন্তু এখানে এনসিপির ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতা যারা আছেন তারা এসে উপস্থিত হয়েছেন, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি, এই সাথে সাজ্জি সালাম এবং হান্নান মাসুদকে কিন্তু এসে পৌঁছেছে এই গণজমায়েতে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলামী আন্দোলন এবং খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন এবং হেফাজত ইসলামের অনেক নেতাকর্মীকে এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন যে 3টা দাবি, অর্থাৎ গতকাল থেকে হাসনাত আব্দুল্লাহ যে দাবিগুলো পেশ করা হয়েছে, আজকে যে 3টি দাবি সরকার বাস্তবায়ন না করলে তারা কঠোর আন্দোলনে যাবেন এবং সেটাই তাদের হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দল হিসাবে এই আওয়ামী লীগকে বিচার করা এবং সেই সাথে জুলাইয়ের যে সনদ সেটি কিন্তু প্রকাশ করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিকাল হতে না হতে এনসিপির বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীরা, অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনসিপির সদস্য রয়েছেন এবং অন্যান্য মহানগরের উত্তর এবং দক্ষিণে যে এনসিপির সদস্য রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন। সেই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খেলাফত আন্দোলনের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে জানিয়ে দিতে চাই যে আসলে আজকের যে গণজমায়েত সেটি কিন্তু শাহবাগের যে চত্বরে বসেছেন এবং এই ক্ষেত্রে শাহবাগের চত্বরে থাকার কারণে যে অন্যান্য যে সড়কগুলোর যে মুখগুলো রয়েছে সেগুলো প্রবেশপথগুলো এখন বন্ধ রয়েছে, অর্থাৎ যান চলাচল কিছুটা বিঘ্নত হচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছি। সেই সাথে এখানকার যারা আজকে জমায়েত হয়েছেন তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের ফলে যে তাদের বিচার করতে সরকারের যে গড়িমসি সেটা তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপর নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, এবং তারা বলছেন ঢাকা, সেই সাথে আওয়ামী লীগের বিচারের যে বিষয়টি সেটা বারবার স্লোগানের মধ্যে দিয়ে উঠে আসছে। সেই সাথে আমরা এখানে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সময়ের দাবি এটা সরকার গড়িমসি করছেন, সেজন্য যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না তারা এই রাজপথে থাকবে এমনটা জানিয়েছেন। সেই সাথে আমরা আরও জানতে পেরেছি যে আসলে যে এখানে যে অন্যান্য রাজনৈতিক যে সংগঠন রয়েছে তারা বলছেন যে এটা যদি আওয়ামী লীগ যদি আজকের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আরও কঠোর আন্দোলন যাবে। সেই সাথে সারা বাংলাদেশের যে তাদের সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীদেরকে এখানে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো চিন্তা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগের মুখ থেকে। ধন্যবাদ।